হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকে সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে চলে এসেছে ঝুমুদ্দি আর ওর মেয়ে জয়ী। আর এসেছে তো রিহুকে নিয়ে খুব আদর করছিল, আর ওর দিদি ওর জন্য চকলেট নিয়ে এসছে, তো সেগুলো রিহুকে দিচ্ছিল। কিন্তু ও তো আর অত চকলেট খাবে না, খাবো তো আমি, তাই না? তার উপর আবার আমার প্রিয় চকলেট কিটক্যাট এনেছিল, আর একটা ওটসের চকলেট এনেছিল, সেটা রিহুকে খাইয়ে দিয়েছি, কারণ ওটস তো হেলদি। আর একটা কিটক্যাট এনেছিল, সেটা তো আমি খেয়ে নিয়েছি, তাই ওটাই এখন খেতে বসেছি। তাই দিদি এসে বলছিল যে ওর জন্য আনলাম আর তুই কেন খাচ্ছিস? তো সেটাই, আর কি আর বলবো। যাই হোক, তারপরে কিন্তু আমরা রেডি হয়ে গেছিলাম, আমরা এখন যাব মেলায়। আর ওর দিদিকে তো পেয়ে ও খুব খুশি, আর মিমিকে পেয়ে ওরা মানে খুব খেলা করছিল, আদর করছিল, তো ওকে দেখতেই পাচ্ছ। আর তারপরে আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন যাব মেলায়। আমাদের এখানে না রং খেলাতে মানে দোলে সতীমার বাড়ির মেলা হয়, অনেকেই জানো ঘোষপাড়াতে হয়। আমাদের বাড়ির থেকে বেশি দূর না। আমি রেডি হওয়ার পর দেখো রিহু ওখানে মাম্মা মাম্মা করে চিল্লাচ্ছিল, কিছুতেই আমাকে ছাড়বে না। রোজকার কাহিনী হয়ে গেছে, এখন যেখানে আমি যাব সেখানেই যাবে। তো ওর সাথে আমি একটু খেলছিলাম, তো ব্যাস আমাকে জড়িয়ে ধরে রেখেছে, কোলে উঠবে, আর কোলে এখন নিলে সে আর নামবে না। তো এখন আমরা মেলায় যাব, রনি, আমি, দিদি, জয়ী আর মানিকদা। তাই আমি ওকে এখন কোলে নিচ্ছিলাম না, কোলে নিলেই কিন্তু আর নামাতে পারবো না। যাই হোক, একটু অনেক কষ্ট করে ঝুলেছিল। তো তারপরে যাই হোক আমরা বেরিয়ে গেলাম গাড়ি করে। রনির গাড়িতে জয়ী আর আমি উঠেছিলাম, আর মানিকদার গাড়িতে ঝুমুদ্দি উঠেছিল। আর এখন না বেশ ভালোই গরম পড়ে গেছে, জানো তো। মানে গাড়ি চালানোর যে হাওয়াটা আছে ওটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, এবার ভালো লাগছে। তারপর আমরা সোজা চলে গেছি মেলাতে। আর মেলাতে এসেই কিন্তু আমরা সতী মায়ের বাড়ির মানে মন্দিরে আগে এসে গেছি। এই মন্দিরটা আগে ছিল না, এখন নতুন হয়েছে। আর এসে তারপরে মানে ভেতরে গিয়েছিলাম, আমরা আগে ফটো তুলে নিয়েছি, তারপর ভেতরে গেলাম। চলো তোমাদেরকেও দেখাই কি কি আছে ভেতরে, আমি অনেক দিন আসিনি। এই দেখো, এখানে আছে সতী মায়ের খাট, যেখানে মা শোয়ে এসে। আর তারপরে এখানে একটা মূর্তি ছিল, আর বেশি কিছু ছিল না। আর এখানে অনেকের মানত পূরণ করার জন্য অনেকে ঘোড়া মানে মাটির ঘোড়া বেঁধে দিয়ে যায়, তো পূরণ হলে ওটা খুলে দেয়। আর এখানে ছিল ডালিম গাছ, এটা তো বহু বছর পুরনো, আমরা সেই ছোটোবেলার থেকে দেখছি এই ডালিম গাছটা। এটার মধ্যে অনেক দেখো ঘোড়া বাঁধা আছে, মানুষের যখন মানত পূরণ হয় তখন এসে ঘোড়াটা খুলে দেয়। তারপরে মন্দির ঘোরা কমপ্লিট করে আমরা বেরোলাম মেলার উদ্দেশ্যে। মানে পাশেই মেলা শুরু হয়ে যায় আর কি। তো মেলাতে এসে তো মানে একের পর এক দোকানে আমরা যাচ্ছিলাম। তারপরে ভাবলাম চলো আগে প্রথমে একটা রাইডে চলা যাক। এই রাইডটাতে না আমি আগের বছর এসে আমি আর রনি চড়েছিলাম, আমার তো বেশ ভালো লেগেছে। তাই কিন্তু এই বছরও আগেই চলে গেলাম রাইডে। আর ঝুমুদ্দি আর জয়ীকেও নিয়ে গেছিলাম, ওরা নতুন। আর এই রাইডটা না নতুনই, কারণ এরকম রাইড আমি আগে কোনো মেলাতে দেখিনি। আমাদের এই সতীমাবাড়ির মেলাতে না অনেক রকমের রাইড আসে, দেখো এখানে মেরিগো রাউন্ড আছে, পাশে ওই কী বলে ওটাকে, ডিস্কো বলে হয়তো, আমি জানি না। ওই সাদা সাদা গাড়িগুলো এপাশ থেকে ওপাশে যায় যেগুলো, সেইগুলো। আর অনেক রকম আরও বাচ্চাদের রাইডস আছে। আর এই রাইডটা দেখতে পাচ্ছ তো, কেন মাথা ঘুরবে না, একবার উঁচু একবার নিচু, আর গোল গোল ঘোরাচ্ছে, তো বেশ মজাও লাগছিল আমার এটা চড়ে। আমার তো বেশ ভালো লেগেছে, কিন্তু ঝুমুরদির এত ভয় লেগেছে যে ও পরে মানে সেদিন রাত্রেবেলা এসে আর ভাতই খেতে পারেনি, মানে ওর একদম গা গোলাচ্ছিল। সত্যি কথা, একটু মাথা তো ঘোরেই, তো অতটাও ঘুরছিল না। আমার তো বেশ ভালো লেগেছে, যতবার আসবো ততবার এই রাইডটাতে আমার চড়তে খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা নেমে গিয়েছিলাম। নেমে মানিকদা সবার থেকে জিজ্ঞাসা করছিল যে কেমন লাগছিল। ঝুমুরদির তো একদম হালাত খারাপ হয়ে গেছে, জয়ীরও হালাত খারাপ হয়ে গেছে। তারপরে সবাই জল খেয়ে একটু কেনাকাটা করছিলাম, ওই সবাই সংসারের জিনিসপত্র কিনছিলাম আর কি, কারণ এখানে স্টিলের কম দামি বেশি দামি সব রকমের জিনিসই ভালো পাওয়া যায়। তো এখান থেকে আমার যা যা দরকার একটু আমি সেগুলো নিয়ে নিচ্ছিলাম। 2-3 ধরনের খুন্তি নিয়েছি, খুব সুন্দর সুন্দর দেখতে ইউনিক খুন্তিগুলো। আর তারপরে একটু ছোটো ছোটো প্লেট নিয়েছিলাম। আর এখানে কত কাপের দোকান, মানে কাপ আমার দেখতে খুব ভালো লাগে, কিন্তু দিল্লিতে এত নিয়ে যাওয়া সম্ভব না, তাই নিতে পারি না। তারপর বাড়ি ফেরার পথে আমরা মোমো খাচ্ছিলাম, মোমোটা দিদি ট্রিট দিয়েছিল। আর জামাইবাবু তো বিদেশে থাকে, জামাইবাবু এখানে আসতে পারবে না বলে জামাইবাবুকে আমরা ভিডিও কলিংয়েই সামিল করে নিয়েছি আমাদের মধ্যে। তারপরে মোমোটা খেয়ে ফেরার পথে রনে খাইয়েছিল গরম মিষ্টি, কিন্তু গরম মিষ্টি আমরা খেতে গিয়েছিলাম, তবে গরম মিষ্টিটা আমরা পাইনি, তাই খেয়েছিলাম একটু খিলপুরি, আর খেয়েছিলাম কচুরি, টিপা কচুরি বলে হয়তো সেগুলোকে, তো সেটা খেয়েছিলাম আমরা। খেয়ে দিয়ে আমরা চলে গেলাম বাড়ি। আজকের ব্লগটা এই অবধি, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।